শক্তিশালী কুমির যার কাছে ধরা সেই সেখানে মানুষ তো কোন ছাড়। হ্যাঁ, আমরা কথা বলছি ইলেকট্রিক ইল নিয়ে, প্রকৃতির এক জীবন্ত বিস্ময়। ভেবে দেখো, একটি প্রাণী যার শরীর থেকেই বিদ্যুৎ তৈরি হয়, শুধু তৈরি করাই নয়, সেই বিদ্যুৎ দিয়ে শত্রুকে পরাস্ত করা, শিকার ধরা এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে দক্ষতা দেখায় তা অবিশ্বাস্য। আজ আমরা ইলেকট্রিক ইল সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা তোমার চিন্তার জগতে আলোড়ন তৈরি করবে। ইলেকট্রিক ইল শুনলেই প্রথমে মনে হয় এটি একটি ইল মাছ, কিন্তু মজার ব্যাপার হলো এটি আসলে ইল নয়। এটি নাইফফিশ পরিবারের সদস্য এবং বৈজ্ঞানিক নাম ইলেক্ট্রোফোরাস ইলেকট্রিকাস। দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গল ঘেরা নদীগুলো, বিশেষ করে অ্যামাজন এবং ওরিনকো নদীর মিঠা পানির জলাভূমি এর প্রধান আবাসস্থল। ইলেকট্রিক ইল দেখতে একটি লম্বা পাইপের মতো। এর গায়ের রং হালকা ধূসর থেকে বাদামি এবং এর ত্বকে হালকা হলুদ হলুদ রঙের ছোপা দেখা যায়। লম্বায় এটি প্রায় 8 ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন হতে পারে 20 কেজির কাছাকাছি। তবে এত বড় আকার হওয়া সত্ত্বেও এর প্রধান বৈশিষ্ট্য হল বিদ্যুৎ উৎপাদন। ইলেকট্রিক ইলের শরীরের বিশেষ গঠন এটিকে শুধু বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করেনি, বরং এটি শ্বাস নিতেও একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে। সাধারণ মাছ পানির অক্সিজেন গ্রহণ করে, কিন্তু ইলেকট্রিক ইল প্রতি 10 থেকে 15 মিনিটে একবার পানির উপরে উঠে সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এর শ্বাসযন্ত্রের গঠন অনেকটাই মানুষের ফুসফুসের মতো। এটি অক্সিজেনের অভাবযুক্ত পরিবেশেও টিকে থাকতে পারে, যা এদের টিকে থাকার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইলেকট্রিক ইলের শরীর একটি জটিল জৈব ব্যাটারি হিসেবে কাজ করে। এর শরীরে হাজার হাজার ইলেকট্রোসাইট কোষ রয়েছে, যেগুলো একসঙ্গে কাজ করে বিদ্যুৎ উৎপাদন করে। যখন ইলেকট্রিক সেল মস্তিষ্ক থেকে স্নায়ুতন্ত্রের মাধ্যমে সংকেত পায়, তখন সক্রিয় হয়। সক্রিয় অবস্থায় এসব কোষগুলো আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে চার্জ তৈরি করে। এভাবেই তৈরি হয় 600 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার পর্যন্ত শক্তি, যা একটি ছোট গাড়ির ব্যাটারির চেয়েও বেশি শক্তিশালী। ইলেকট্রিক ইল বিদ্যুতের 2 ধরনের শক দিতে পারে: লো ভোল্টেজ পালস, ছোট ছোট শক যা একটি শত্রুকে শনাক্ত করতে ব্যবহার করে; হাই ভোল্টেজ পালস, শক্তিশালী শক যা শিকার ধরতে বা আত্মরক্ষায় ব্যবহার করা হয়। একটি মজার বিষয় হলো, ইলেকট্রিক ইল পানির ভেতরে থাকলেও তার তৈরি বিদ্যুৎ পানিতে খুব কম ছড়ায়। কারণ পানি কন্ডাক্টিভ হলেও ইলেকট্রিক ইল নিজের চারপাশে এমন একটি বিদ্যুতিক ক্ষেত্র তৈরি করে যা বিদ্যুতের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করে। এর শিকার ধরার কৌশল এক কথায় অতুলনীয়। এটি প্রথমে ছোট ছোট শক দিয়ে শিকারের অবস্থান নির্ধারণ করে, এরপর শিকারকে একটি শক্তিশালী শক দিয়ে অজ্ঞান করে ফেলে। মজার ব্যাপার হলো, একটি ইলেকট্রিক ইল একবারে অনেকগুলো শিকার অচেতন করতে পারে। তবে শুধু শিকার ধরাই নয়, এটি শিকারকে ট্র্যাক করতেও বিদ্যুৎ ব্যবহার করে। ছোট ছোট পালসড ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে আশেপাশের পরিবেশের সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এই প্রক্রিয়া অনেকটা সোনার টেকনোলজি এর মতো কাজ করে। এর বিদ্যুৎ শুধু শিকার ধরার জন্য নয়, আত্মরক্ষার জন্যও ব্যবহার করা হয়। যখন এটি কোনো শত্রুর সম্মুখীন হয়, তখন একটি শক্তিশালী শক দিয়ে শত্রুকে দূরে সরিয়ে দেয়। এমনকি এটি শত্রুর মুখোমুখি হলে পানির বাইরে লাফিয়েও আক্রমণ করতে পারে। বিজ্ঞানীরা ইলেকট্রিক ইল নিয়ে গবেষণা করে এর বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে নতুন প্রযুক্তি তৈরি করার চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, এর বিদ্যুৎ উৎপাদনের কৌশল থেকে পরিবেশ বান্ধব ব্যাটারি তৈরির ধারণা নেওয়া হয়েছে। এদের থেকে পাওয়া অনুপ্রেরণায় স্নায়বিক সিগন্যাল মাপার উন্নত সেন্সর তৈরির কাজ চলছে। ইলেকট্রিক ইল আমাদের শেখায় কিভাবে প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এখন ইলেকট্রিক ইল নিয়ে কিছু মজার তথ্য জানা যাক। একটি ইলেকট্রিক ইল এর শক এত শক্তিশালী
যে এটি একটি ছোট বোটের মোটর পর্যন্ত বন্ধ করে দিতে পারে। এটি নিজে শক অনুভব করে না, কারণ এর পুরু ত্বক এবং শরীরের গঠন এটিকে রক্ষা করে। এটি নিজের বাচ্চাদেরকেও সুরক্ষিত রাখতে বিদ্যুৎ ব্যবহার করে। একটি ইল একবারে প্রায় ৮০ বার শক দিতে পারে। ইলেকট্রিক ইল পানির বাইরে লাফিয়ে শিকার ধরা বা আত্মরক্ষার জন্য বিদ্যুৎ ছড়িয়ে দিতে সক্ষম। ইলেকট্রিক ইল শুধু প্রকৃতির একটি বিষয় নয়, এটি আমাদের জন্য অনেক শিক্ষার উৎস। এটি আমাদের দেখায় শক্তিকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়। এর বিদ্যুৎ উৎপাদনের কৌশল থেকে আমরা শিখতে পারি প্রাকৃতিক নিয়ম মেনে কৃত্রিম শক্তি তৈরি করার নতুন উপায়। ইলেকট্রিক ইল প্রকৃতির এক চমৎকার সৃষ্টি। এটি আমাদের শিখিয়েছে কৌশল এবং শক্তির সঠিক ব্যবহার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি প্রাণী নয়, এটি একটি জীবন্ত উদাহরণ যে প্রকৃতি কতটা বিস্ময়কর। তো ভিডিও ভালো লাগলে ইলেকট্রিক ইল খোঁজা শুরু করুন, তাহলে হয়তো আপনার বিদ্যুৎ বিলটা আর কখনো পরিশোধ করা লাগবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।